2024-এর লোকসভা ভোটের আগত কি কুচবিহার রাজ্য বা কামতাপুর রাজ্য হয়েছে বা হবে? তো এই সম্বন্ধে পুরা সম্ভাবনাগুলা যাচাই করি, পসিবিলিটিগুলো চেক করি। তো আর সম্পূর্ণ বিষয়ে চলো আলোচনা করি। তো সব থেকে বড় সম্ভাবনাপূর্ণ কথা হল সামনে 2024-এর লোকসভা ইলেকশন। তো এইটা একটা বড় সম্ভাবনা কুচবিহার রাজ্য বা কামতাপুর রাজ্য হওয়ার বা না হওয়ার। এটি কোনো মেলা বিষয়ে আমার আলোচনা করিবার মতো বা কেয়ার করার মতো, ধ্যান দেওয়ার মতন। দেখো, আমরা কুচবিহার বা কামতাপুর রাজ্য বা ভাষা, কৃষ্টি, সংস্কৃতি প্রতিষ্ঠিত হওয়ার বহুদিন থেকে আমরা আশাবাদী। তো এইটা কোয়া যায় এক ধরনের আমরা প্রতিশ্রুতি প্রাপ্ত, মানে প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আশা করি আছি যে হয়তো 2024 লোকসভা ভোটের আগত কুচবিহার রাজ্য হয়েছেন বা কামতাপুর রাজ্য বা অন্য যে কোনোভাবে হোক, বা ইউটি বা ইউনিয়ন টেরিটরি বা যে কোনো ধরনের রাজ্যর সম্ভাবনাত বা আশাত কিন্তু আমরা অপেক্ষা করি ধরছি বা আশাপ্রাপ্তি আমরা। তো ঘটনা হল সামনের যে এই 2024-এর লোকসভা ইলেকশন, লোকসভা ভোটের আগত যদি কুচবিহার রাজ্য বা কামতাপুর রাজ্য হয়, তো এতে কেন্দ্র সরকারের কিছু লাভ আছে, সেটা যেমন ধরনের রাজ্য হোক, আর সাথে কিছু কিন্তু রিস্কও আছে। তো ঘটনা হল এই কুচবিহার বা কামতাপুর রাজ্য বহুদিনের দাবি, বহুদিনের একটা সাংবিধানিক ভুল পড়িয়েছে, যেটা সংশোধন করিবার বা পুনর্গঠন করিবার কেন্দ্র সরকার বারবার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বা অনেকবার কিন্তু এইটা আমরা আশাবাদী কুচবিহার বা কামতাপুর এলাকার ডেভেলপ করার জন্য কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তো আমরা কোন সময় এই প্রতিশ্রুতিটা পূরণ করেছেন সেইটা হল আমার দেখার বিষয় বা জানার বিষয়। যেমন লোকসভা ভোটের আগত কুচবিহার রাজ্য বা কামতাপুর যদি রাজ্য হয় বা অন্য যে কোনোভাবে যে কোনো রাজ্যই নামে হোক, যে কোনো নামে রাজ্য হোক, তো এতে কতগুলো সমস্যাও আছে আবার কতগুলো সুবিধাও আছে কেন্দ্র সরকারের। যেমন যদি ভোটের আগত রাজ্য হয় তাহলে রাজনৈতিক দিক দিয়েও কেন্দ্র সরকারের কিছু লাভ হবে। তারপরে সীমানা, দেখো এটা একটা বড় সীমানাগত দিক দিয়া ত্রিদেশীয় অন্তরাষ্ট্রীয় একটা বর্ডারত কিন্তু আমার এই কুচবিহার মানে বা কামতাপুর ভূখণ্ডখান কিন্তু এই রাজ্যখান সংগঠিত আছে। 3টা দেশীয় সীমানা কিন্তু আছে, 3টা অন্তর্দেশীয় মানে ইন্টারন্যাশনাল বর্ডার কিন্তু এই রাজ্যের এই এলাকাত কিন্তু যুক্ত। 3টে এলাকার তিন দেশীয় এলাকার সাথে কিন্তু এইটা বর্ডার কিন্তু যুক্ত আছে এই রাজ্যটা। তো ঘটনা হল খালি এই রাজ্যটা হওয়ার কিন্তু ডিমান্ড যে হামারে বা হামারে যে এইটার প্রতি দাবিদারি আমরা, সেটাও কিন্তু নয়। এটা কিন্তু কেন্দ্র সরকারের বা মানে কি কয় এটা সীমানা যে শক্ত পাকাপোক্ত করারও কিন্তু কেন্দ্র সরকারও কিন্তু এটা নজরত আছে এই রাজ্যটা নিয়ে। যেমন এটা চিকেন নেক মানে মুরগির গালা হিসাবেও কয়া থাকে। তো এইটা একটা কেন্দ্র সরকারের পসিবিলিটি তো আছে যে এইটা একটা সেপারেট স্টেট বা স্ট্রং পসিবিলিটি এলাকা তৈরি করার মতো কিন্তু একটা কেন্দ্র সরকারের হয়তো প্রযোজনা মানে আওতায় আছে। তো যাই হোক, ওইটা উমর বিষয়। কিন্তু আমার যে বিষয় হল আমার যে ডিমান্ডগুলা, আমরা যে কুচবিহার স্টেটের ডিমান্ড করিয়েছি ধরছি বা আমরা যে কামতাপুর স্টেটের সেপারেট ডিমান্ড করিয়েছি ধরছি, তার যে বিষয়গুলা হল যে আমার এতে উন্নয়ন নাই, রাস্তাঘাট মানে যে কোনো দিক দিয়ে কিন্তু আমার এতে উন্নয়ন নাই। সেই উন্নয়ন বা প্রতিশ্রুতিবদ্ধ যে আমার সাংবিধানিক যে চুক্তি, সেটাও কিন্তু পালন করা হয়নি। সেটা নিয়েও কিন্তু আমরা বহুদিন থেকে নানানভাবে নানানভাবে কিন্তু আন্দোলন করিয়ে আসা হয়েছেন। তো সংবিধানত যেহেতু স্টেট কুচবিহার রাজ্য ছিল, তারপরেও যেহেতু এটা অমান্য করা হয়েছে,
গ শ্রেণীর রাজ্য থেকে হুট করিয়া জেলায় কুচবিহারও একটা জেলায় মানে যুক্ত করা হয়েছে, বা কুচবিহার রাজ্যটা জেলা ঘোষিত করা হয়েছে। তো এরপরে যে আমার সাংস্কৃতিক বা আমার যে ভাষা কৃষ্টি কালচারের উপর যে আমার একটা ইফেক্ট পড়ছে বড় ধরনের, যেটা বর্তমান আমার ভাষা কৃষ্টি সংস্কৃতি একটা অধঃপতনের দিকত। তো টোটাল সব বিষয়ে কেন্দ্র সরকার অবগত। আর যেহেতু আমরা আশাবাদী যে কুচবিহার রাজ্য বা কামতাপুর রাজ্য 2024 লোকসভা ভোটের আগত হয়েছেন, সেটা নিয়ে আমরা অনেকবার শুনছি বা এরকম নানান ধরনের পেপার পত্রিকাও নানান ধরনের প্রকাশিত হয়, বা অনেক ধরনের আমরা আজব গজব গুজব শুনিরও পাই, বিশেষ করে যেগুলো লোক কুচবিহার রাজ্য বা কামতাপুর রাজ্যর আশাবাদী বা আন্দোলনের সাথে জড়িত, বা মানে জাতিমাটি দরদি আন্দোলনের সাথে জড়িত মানুষগুলা। আর তাছাড়াও যে এটা অনেকবার প্রকাশিত পাইছে, সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু দেখার বিষয় হল যে হয়েছে কতদিন, লোকসভা ভোটের আগত হয়েছেন না পরে হয়েছেন। তো সাধারণভাবে তো হইলে ভালোই, আর যদি না হয় তাহলে জোরদার মুভমেন্ট আন্দোলন করি লাগবে। কারণ আমার ভাষা কৃষ্টি ঐতিহ্য প্লাস আমার যে জাতি মাটি রক্ষা, ইয়ার জন্য কিন্তু আমার মুভমেন্ট করে যাওয়ার লাগবে। সরকার চাইলে যে কোনো সময় যে কোনোভাবে কেন্দ্র সরকার চাইলে এটা সেপারেট স্টেট করে দেওয়ার পায়। উমার হাতত ল আছে, এটা সংবিধানগত উমার হাতত পাওয়ার আছে। আর তারপরেও আমরা সুবিধা মতো যদি না করি থাকে, যদি অবহেলা করে, তার জন্য এটাকার জনজাতির মানসি, এটাকার শুভাকাঙ্ক্ষী মানসিগুলার একজোট হয়ে জোরদার হয়ে আরও আন্দোলন করার প্রয়োজন আছে, আরও আগে যাওয়ার দরকার আছে, আরও স্ট্রং পসিবিলিটি মুভমেন্ট করার আবশ্যকতা আছে। তো দণ্ডবোধ দর্শক বন্ধুরা, মই ব্রাইট বাবন, মোর কথাগুলো যদি তোমাক ভাল মনে হয় বা প্রয়োজনীয় মনে হয়, আলোচনাগুলো যদি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই মোর ভিডিও যদি যদি প্রথম দেখি দিচ্ছেন, তাহলে অবশ্যই পেজটা লাইক করেন, পেজটা ফলো করেন। আর যদি ইউটিউবে দেখে দিচ্ছেন, তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর ভালো থাকেন, দেখা হবে, চলো পরের ভিডিও।